ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ননীল কিচেনে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। দুটো রেসিপি হবে, একটা হবে মোচা চিংড়ি আর একটা হবে খারকোল পাতা বাটা। চলুন বন্ধুরা এবার মোচাটাকে ছাড়িয়ে দিই। মোচাটা ছাড়ানোর সময় বন্ধুরা আপনারা গ্লাভস ব্যবহার করতে পারেন, তাহলে হাতটা কালো হবে না। মোচাটা আমার কাটা হয়ে গেছে, হলুদ জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি খারকোল পাতাটা কেটে নেব, আপনারা দেখতে থাকুন। রেসিপিটি করতে আমার লাগছে হলুদ গুঁড়ো, লবণ, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো, তেজপাতা, জিরা। এবার আমি জিরাটা, আদাটা আর লঙ্কাটা বেটে নেব। মশলাটা এবার আমি শিলে বেটে নিই। মোচা আলুটাকে ভাপিয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। কড়াইয়ে প্রথমে দেব আমি তেল। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বাদামটাকে একটু হালকা তেলে নেড়ে নেব। খুব বেশি ভাজা লাগবে না, হালকা করেই ভেজে নেব। এবার আমি ফোড়নে দেব। প্রথমে দিলাম তেল, এরপর আমি একে একে মশলাগুলো সবই দিয়ে দেব। দেব শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা। এবার আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। এর সঙ্গে দিয়ে দেবো আমি হলুদ বাটা, লবণ। মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে। এবার ভাপিয়ে রাখা মোচাটা আমি একটু ম্যাশ করে নিয়েছি। এবার ওর মধ্যে এটা দিয়ে দেব। মশলার সঙ্গে মোচাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব। ভেজে রেখেছি আলু, সেটাও আমি দিয়ে দেব। চিংড়ি মাছটাও দিয়ে দেব। এবার আমি নেড়ে চেড়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। মোচাটা আমার হয়ে এসেছে। নামানোর আগে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। একটু গরম মশলা দিয়ে দেব। এবার আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে দেব। এবার আমি খারকোল পাতাটাকে কড়াইয়ে দিয়ে ভেজে নেব। কড়াইয়ে প্রথমে দেব আমি একটু তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা। এবার আমি খারকোল পাতাগুলো দিয়ে হলুদ,
বেটে নেব। এবার আমি খারকোলটাকে বেটে নেব। এখানে দিয়েছি সর্ষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন। বেটে নিন। দেখো তো আজকে রান্নাটা কেমন হয়েছে খেয়ে। খুব ভালো টেস্ট হয়েছে। গ্রাম বাংলায় এই ধরনের জিনিস পাওয়া যায় এবং রান্না করতে হলে এগুলো রান্না করলে এগুলো ভালো টেস্টি হয় এবং আজকের এটা খুব ভালো হয়েছে টেস্ট। মোচাটা কেমন হয়েছে? মোচা তো আমার ছেলে এত ভালো খায়, যে ভাতটা খায় পুরো ভাতটাই মোচা দিয়ে খেয়ে নেয়, এত ভালো খায়। মোচা আর চিংড়ি মাছ এটা তো একটা ভালো এবং রান্নাটাও খুব ভালো হয়েছে। মোচা আর চিংড়ি মাছের টেস্ট অপূর্ব হয়েছে। আজকের ভিডিওটি এই অবধি ছিল। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।